নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল মুসলমান হবে দোজখী, আর এক দল মুসলমান হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল জান্নাতি কারা? আমার নবী উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবারা শিক্ষা আমাদের উপরে আছি। এই হাদিসের ব্যাখ্যায় মক্কা মদিনার ইমামদের ইমাম ছিলেন হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবে এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখে যেতে চাও, তাহলে আকাইদ তাসাউফ ফিকা এই পরিপূর্ণ দ্বীন ইসলামের ছাত্রদের দেখে নাও। আমার মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার নায়েব হযরত শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বারকাতুহু এবং দুধনের পীর শাহ হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারকাতুহু এবং অন্যান্যরা আমরা যারা আছি হাদিসটা বর্ণনা করে থাকি। বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান, ভালাই চান, কল্যাণ চান, আল্লাহ তাকে জান্নাত দিতে চান, তাকে পরিপূর্ণ দ্বীনের সন্ধান সবুজ বুঝ দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত তাফসীর কারক আলেমে দ্বীন হযরত হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার শারহে বুখারী, উমদাতুল শারহে বুখারী এই কিতাবের মধ্যে তুহফাতুল কারী শারহে বুখারীর মধ্যে লেখা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সেই কিতাবটা ছাপাইছে 436 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এক মসজিদে জুম্মার খুতবা দিতেছিলেন। তখন এই হাদিসটা পাঠ করলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ফাক্কিহু ফিদ্দীন। তখন এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ওহে আমার ভাইরা, আমার রাসূল আমাকে হাদিসের ব্যাখ্যা আমাকে জানাই দিয়ে গেছেন। এই হাদিসের ব্যাখ্যা হলো তিনটি। প্রথম ব্যাখ্যার ফজিলত হলো যে যারা পরিপূর্ণ দ্বীন ইসলাম পাবে তারা একা একা পাবে না, আল্লাহ যাকে দয়া করে মায়া করবে, যাকে হিদায়াত দান করবে, তাকে এই পরিপূর্ণ দ্বীনের সন্ধান এবং বুঝ দান করবে। তারপরে বললেন, যারা এই পরিপূর্ণ দ্বীনের ইলম শিক্ষা এবং আমল করবে তারা জান্নাতে যাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক সেটাই বুঝিয়েছেন। এরপরে বলেছেন, বুখারী হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, মানুষ ছোট্ট জামাত দেখে টিটকরি করবে, উপকারী সিনাই নেবে, সাহায্যকারী সাহায্য দিবে না, ফিরাই নেবে, কিন্তু এই দলটি কিয়ামত পর্যন্ত সত্য পথেই থাকবে। সুবহানাল্লাহ। এই হলো আমাদের দলের পরিচয়। আমাদের দলটা হলো পরিপূর্ণ দ্বীন ইসলাম। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সমস্ত মুসলমানদের, সমস্ত মুমিনদের আদেশ করে দিয়েছেন যে সমস্ত মুমিনদের যে পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, আদেশ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুসলমানেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলামে দাখিল হয়ে যাও। আর জামিউল উলুম ওয়াল হিকাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় লেখা রয়েছে, ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা তাসাউফ দ্বীন। আল্লাহ রাসূল আকাইদ, তাসাউফ, ফিকা এই তিনের মাসালার সমষ্টিকে দ্বীন বলে আখ্যায়িত করেছে। এই পরিপূর্ণ দ্বীনের আমরা ছাত্র হয়ে এসেছি, আমরা নায়েব রাসূলের ছাত্র। আমরা যখন পরিপূর্ণ দ্বীন ইসলাম বুঝতাম না, জানতাম না এই দ্বীন কি, সেটা আমরা এই কতভাগ মাসালার সমষ্টির নাম, এই সম্পর্কে আমরা ছিলাম বেখবর। আমরা ছিলাম 72 দলভুক্ত, আমরা ছিলাম দোজখী পথের পথিক। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে এই সত্য পথের সন্ধান দিয়েছেন। এই সত্য পথের সন্ধান দেওয়ার ফলে আমরা পরিপূর্ণ দ্বীনের রূপরেখা জানতে পেরেছি। পরিপূর্ণ দ্বীন ইসলাম আকাইদ, তাসাউফ, ফিকা। তারপর আছে ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদতে 10টি, মুআমালাতে 10টি, মুহলিকাতে 10টি, মুনজিয়াতে 10টি। যদি কোনো মানুষ
ফেরেশতার থেকে দামি হতে চায় তাহলে আকাইদের পরে যদি আকাইদের মাসালা শিক্ষা আমল করে, ইবাদতের মাসালা শিক্ষা আমল করে, তারপরে যদি মুআমালাতের মাসালা শিক্ষা আমল করে, আত্মার থেকে মহলিকাত যদি বর্জন করে, আর মুনজিয়াত যদি অঞ্জন করে সৎস্বভাব পয়দা করে, এই মানুষটি ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। মানুষ ফেরেশতা থেকে দামি হয় কখন? যখন আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াতের ইলম শিক্ষা করে আমল করে এটাকে বাস্তবে রূপ লাভ করতে পারে। এটাকে একা একা সম্ভব? একা একা সম্ভব নাই। এই জন্য আল্লাহ পাক সবসময় কামেল হাজি নায়েব রাসূলের কথাই বলেছেন, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সাদিকিন অর্থাৎ ফিকাহ তাসাউফ তত্ত্ববিদ আলেমের সোহবত ইখতিয়ার গ্রহণ করো। এই যে সত্যবাদী কামেল হাদি আমরা দুনিয়ায় খুঁজে পাই না, অনেকে বলে। আসলে তাই, আজ থেকে 400 বছর আগে তাওফিয়াত ইলাহিয়া কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ বলেছে, সত্য কামেল হাদি হাক্কানি আলেম নায়েব রাসূল হলো আনকা পাখির ন্যায়। আনকা পাখি কচিত দেখা যায়, কারো ভাগ্যে দেখা যায়, কারো ভাগ্যে দেখা যায় না, কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। ঠিক সেইভাবে ফিকাহ তাসাউফ তত্ত্ববিদ কামেল হাদি নায়েব রাসূলকে পৃথিবীর মানুষ সব জায়গায় খুঁজে পাবে না। এরা হলো আনকা পাখির ন্যায়, যদি কেউ খুঁজে পায় সে ভাগ্যবান। অর্থাৎ নায়েব রাসূল কি সব জায়গায় পাওয়া যায়? ফিকাহ তাসাউফ তত্ত্ববিদ আলেম সব জায়গায় আছে? নাই। এই জন্য আমরা যে সত্যিকারের ভাগ্যবান যে আমরা সত্যি এই নায়েব রাসূলের ছাত্র হয়েছি, নায়েব রাসূলের ছাত্র হয়ে এখানে আমরা বসতে পেরেছি, ঠিক না? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা শত সালে কুয়াতে বেরিয়া। হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ বসে তাহলে 100 বছর রিয়ামুক্ত ভাবে ইবাদত বন্দেগীর থেকে উত্তম সওয়াব পাওয়া যায়। এই লেখার ব্যাখ্যা বুঝতে পারেন নাই মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, তাসাউফ কি মেহনত नहीं है। জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে 262 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি যখন এইটা পড়লেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা শত সালে তোয়াতে বেরিয়া, এইটা বোঝার জন্য ওনার শায়েখ নায়েব রাসূল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি পাকিস্তান থেকে সোজা ভারতে এসে এই কিতাবটি মসনবী শরীফ কিতাবটি দিয়ে ওনার শায়েখকে বললেন, শায়েখ মনে হয় মাওলানা রুমি শান্তি ব্রিজের প্রেমে পড়ে একটু বেশি লিখে ফেলাইছে। তখন বলে, কি বলো আমার ছাত্র, আমাকে খুলে বলো। তখন বলে, হুজুর উনি লিখেছেন কোন হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে কিছুক্ষণ বসা 100 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদত বন্দেগীর থেকে উত্তম সওয়াবের অধিকারী হওয়া যায়। উনি বললেন, যদি উনি লিখতো রিয়া মুক্ত না হয়ে রিয়া যুক্ত তাহলে আমার বুঝে আসতো। হুজুর আমি বুঝতে পারছি না কেন হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে কিছুক্ষণ বসলে 100 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদতের থেকে উত্তম হওয়া যায়। তখন বললে, ছাত্র আমার কাছে মসনবী শরীফটা দাও। তখন উনি দেখে বললেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা লাখো সালে তোয়াতে বেরিয়া। কোন হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে যদি কিছুক্ষণ বসে তাহলে 1 লক্ষ গুণ অধিক বছরের ইবাদত বন্দেগীর থেকে রিয়ামুক্ত ভাবে সওয়াবের অধিকারী হওয়া যায়। এই কথা শুনে মুফতি শফি রহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার তো মাথা কেড়াবেড়া হয়ে গেল। তখন বলল, শোনো তুমি কি বলতে পারো তোমার ঈমান আছে, মরে যাওয়ার সময় তোমার ঈমান থাকবে? বলছেন না। ইবলিস তো 7 লক্ষ বছর ইবাদত বন্দী করেছিল, সে কি ইবলিস হলো কেমন করে? সে কি ইবলিস ছিল? বলছেন না।
আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে তার 7 লক্ষ বছরের ইবাদত বন্দী ধ্বংস হয়ে গেল। বালাম ভাওরা 300 বছরের আবেগ ছিল বনী ইসরাইলের সময়ে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের আদেশকে অস্বীকার করার কারণে, তার বিরুদ্ধচারণ করার কারণে আল্লাহ পাক তাকে 300 বছরের ইবাদত বندگی ধ্বংস করে কুকুরের মতো তার জিহ্বা ঝুলাই দিয়েছিল। হে মুফতি শফি, তুমি কি বলতে পারো তুমি মরে যাওয়ার সময় ঈমান থাকবে কিনা? বলছে না। তখন বললেন যে হুজুর এটা আমার দ্বারা সম্ভব নয়। তখন বললেন যদি কামেল হাদি নায়েব রাসূলের সোহবতে ইখতিয়ার অর্জন করে তাহলে সে কখনো ঈমান হারা হবে না। তখন উস্তাদকে শায়েখ জিজ্ঞেস করলেন হুজুরের দলিল চাই। তখন উনি হাদিসে কুদসির একটা হাদিস বর্ণনা করে শেষ লাইন শুনাই দিলেন যে এদের অর্থাৎ হক্কানি আলেমদের সোহবত ইখতিয়ারে থাকলে কেউ দুর্ভাগ্যের শিকার হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই হক্কানি আলেম নায়েব রাসূলের ছাত্র হয়ে বসেছি। লা ইয়াকুসু ইল্লা আমিরুন আও মামুরুন আও মুক্তা, হাদিস শরীফে রয়েছে ওয়াজ নসিহত করে 3 দল। একটা হলো আমির অর্থাৎ রসুল অথবা রসুলের ওয়ারিস নায়েব রাসূল, আর একটা মামুরুন অর্থাৎ রসুল অথবা নায়েব রাসূল। নায়েব রাসূল তাকে নির্দেশ করবেন, যেভাবে বলবেন, যে কায়দায় বলবেন সেইভাবে আলোচনা করা, সবক শোনানো। এটা হলো হকের পথে আছে। সুবহানাল্লাহ। আর এর বাইরে যারা আলোচনা করবে, ওয়াজ নসিহত করবে, এদের বলে মুক্তাল, অহংকারী। এদের পথ আছে কোথায়? জাহান্নাম। আমরা কোন দলে আছি? আমরা দ্বিতীয় দলে আছি। প্রথম দলে কি আছে? নায়েব রাসূলগণ আছেন, ঠিক না? এই জন্য তাদের আদেশ নিষেধ আমাদের শিরোধার্য। আমি যখন 72 দলভুক্ত ছিলাম, দোজখী পথের প্রতীক ছিলাম, এই পরিপূর্ণ দ্বীন ইসলাম জানতাম না। আমি 2-1টা বিষয় বলে শেষ করে দেই। বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড অনুবাদ করছে 38 পৃষ্ঠার মধ্যে উপরের দিকে লেখা হয়েছে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেছেন জিবরাইল তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিল। এরপরে লেখা রয়েছে ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ, এই 3টি বিষয়কে আল্লাহ রাসূল দ্বীন বলে আখ্যায়িত করেছে। আমি দেখলাম হানাফি মাযহাবের অনুসারী ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে কিনা? মুসনাদ ইমাম আজম আবু হানিফা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে 64 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় দ্বীনের মৌলিক ভিত্তি হলো 3টি: আকাইদ, তাসাউফ, ফিকহ। হাদিসে জিবরাইলের শিক্ষাও 3টি: আকাইদ, তাসাউফ, ফিকহ। সুবহানাল্লাহ। মূল কথা। তো দেখলাম যে বুখারী শরীফের মধ্যেও আছে বঙ্গানুবাদ, আবার আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যেও আছে। আবার হাম্বলি মাযহাবের হযরত ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ জামিউল উলুম ওয়াল হিকাম বঙ্গানুবাদ বেরিয়েছে। এখানে লেখা ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকহ ওয়া ইহসানা তাসাউফ দ্বীন। আকাইদ, তাসাউফ, ফিকহ, তিনের মাসালার সমষ্টির নাম কি? দ্বীন ইসলাম। দালালে সুলুক আল্লামা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে তুফাতুল কারি, উমদাতুল কারি, এখানে 2টো রেফারেন্স আছে। পরিপূর্ণ দ্বীন ইসলামে ধাবিত হয় মানুষ এই কারণে। এখানে লেখা রয়েছে পরিপূর্ণ দ্বীন হলো আকাইদ, তাসাউফ, ফিকহ। এই 3টা হলো মাগরিবের নামাজের ন্যায়। মানুষ যদি 2 রাকাত মাগরিব নামাজ সুন্দর করে পড়ে নেয়, শেষের রাকাত যদি না পড়ে মাগরিব নামাজ হয় না। মাগরিবের নামাজ যদি 3 রাকাত পূরণ করতে হয়, 3 রাকাতই পড়তে হয়। তেমনি দ্বীন ইসলাম যদি কবুল করতে হয়, আকাইদ, তাসাউফ, ফিকহ 3টেই কবুল করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা রিওয়ায়াতে আছে বেতের নামাজ আছে 3 রাকাত। কেউ যদি 2 রাকাত পড়ে নেয় বেতের পূর্ণ হবে? সাইয়েদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারীর গ্রন্থে লিখেছেন এই হাদিসের জিবরাইলের ব্যাখ্যায় যে দ্বীন ইসলাম পূর্ণ করতে হলে আকাইদ, তাসাউফ, ফিকহ 3টেই পূর্ণ করতে হবে। যেমন বেতের নামাজ যদি পড়তে হয়, পূরণ করতে হয়, 3 রাকাতই পূরণ করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা এই পরিপূর্ণ দ্বীনের ছাত্র হয়েছে, আপনারা হয়েছেন, ঠিক না? আমরা পরিপূর্ণ দ্বীন হওয়ার আগে তওবা বলতে বুঝতাম কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ধরনের কিনা? আজকে হুজুর কিন্তু তওবা পড়াইছেন নাকি? এটা হলো জবানি তওবা। কিসের তওবা?
জবানি তওবা। আজকাল মুসলমানরা মনে করে মানুষের সম্পত্তি দখল করে খাইলাম, আস্তাগফিরুল্লাহ করলাম, তওবা হয়ে গেল। চুরি করলাম, ডাকাতি করলাম, ছিনতাই করলাম, বাবার ভাইদের থেকে সম্পত্তি জোর করে নিলাম, মিরাজ মাইরে খাইলাম, তারপর হারাম খাইলাম, আপনাকে পিটাইলাম, মব জাস্টিস করলাম, মব সৃষ্টি করে মানুষকে পিটাইলাম, অপরের হক অধিকার আমানত নষ্ট করলাম। আর যদি আস্তাগফিরুল্লাহ পড়ি তাহলে কি তওবা দরজা হাসিল হবে? আমরা তো তাই জানতাম, আপনারা না বলেন কেন? আমরাও না বলতাম যখন পরিপূর্ণ দিনের ছাত্র ছিলাম না, কারণ তওবার যে ইলম আছে এই সম্পর্কে আমরা ছিলাম বেখবর। এই জন্য ভাইরা আমার, সূরা তাহার 114 নম্বরের মধ্যে আল্লাহ পাক আপনাদের জানাই দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আকুর রব্বি জিদনি ইলমা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওহে দুনিয়ার মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে হলো ইলম শিক্ষা করা, হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। বলে, হে দুনিয়ার মানুষ, যদি আল্লাহ পাক এই দ্বীনের ইলম শিক্ষাকে যদি সর্বশ্রেষ্ঠ ইবাদত না করত, তাহলে আল্লাহ পাক এই সূরা তাহার 174 নম্বর আয়াতে বলতেন না, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে দ্বীনের ইলম দান করুন। সুবহানাল্লাহ। কেন বলেছেন? আল্লাহ পাক এই দ্বীনের ইলম শিক্ষাকে আকাইদ তাসুফ ফিকা ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত, এই ইলম শিক্ষাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে গণ্য করেছে। এই জন্য বলছে, হে আমার বান্দারা, আমার কাছে ইলম শিক্ষা করার জন্য আমাকে দোয়া করো। সুবহানাল্লাহ। এই ইলম আমার এই নায়েব রাসূল শিখায়। তাওবা কাকে বলে? জাহিরি এবং বাতিনি সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, মাকামে বহুত থেকে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তাওবা বলে। এই সংজ্ঞা আমরা ছাড়া কেউ কি জানে? কেউ জানে না। আজহারি, মাদানি, মক্কি, দুনিয়ার যত বিরাট বিরাট আলেম নামদারি আছে, এদেরকে যদি বলা হয় তাওবা কাকে বলে, ওই বলবে। কিন্তু যদি বলা হয় যে তওবার সংজ্ঞা কি, তওবার আবার সংজ্ঞা আছে নাকি? তওবা তো তওবা আস্তাগফিরুল্লাহ। অথচ তওবার ইলম আল্লাহ পাক ইলম শিক্ষা করতে বলছেন নাকি ভাই? ইলম শিক্ষা করা ফরজে আইন। ইলম শিক্ষা যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকে না। ইলম যে শিখবে না, সে ফাসিক হয়ে যাবে নাকি? এই জন্য তওবার সবব কি? তওবার সবব বলে খাউফ ইলাহি, আল্লাহর আযাব গজবের ভয়। এর ব্যাখ্যা অনেকে নায়েব রাসূল দিলে হয়ে যায়। তওবার আলামত কি? ফিকা তাসাউফ এর জরুরি ইলম অর্জন করা। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী, 3 বন্দেগী করা। এরপরে গোনা তিনটা, শিরক গোনা, আল্লাহর হক যে আমরা নষ্ট করে এই গুনাহ, আর বান্দার হকের যে গুনাহ। শিরক গুনাহ তওবা করে ছেড়ে দিতে হবে। আর আল্লাহর যে হক, এটা আমরা জানি, সেটা শরীয়তের বিধান অনুযায়ী কিতাবী ধারায় কাজা কাফারা আদায় করে দেয়া। আর বান্দার হক ফেরত দেয়া, ক্ষমা চাওয়া, যদি ওয়ারিশ থাকে তাকে দিয়ে দেওয়া, ওয়ারিশ না থাকলে সুদের টাকা বাদে আল্লাহর ফরজ কাজে অর্থাৎ পরিপূর্ণ দিনের মাদ্রাসায় দান করে দেয়া। আর সুদের টাকা পায়খানার টাকটি জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দেয়া। আপনি যদি হারাম টাকা না ছাড়েন, তওবা দরজা হাসিল হবে না। আমার নায়েব রাসূল এই ইলম শিখায়। এরপরে তওবা চিকিৎসা কি? সংক্ষেপ, দোজখের ভয় করা, মৃত্যু, হাসরের চিন্তা, গবেষণা করা, পীরে কামেলের সহবতে থাকা। কামেল পীরের সহবতে থাকলে আল্লাহওয়ালা লোকের আগমন হয়। আল্লাহওয়ালা লোকের আগমন হলে এখানে আল্লাহর কথাই আলোচনা হয়। আর যেখানে আল্লাহর কথা আলোচনা হয় সেখানে রহমত বর্ষিত হয়। আর যেখানে রহমত বর্ষিত হয় সেখানে তওবার উপরে ইস্তেকামত থাকা সম্ভব হয়, তাই না? আর রিয়াজত মুজাহাদা করা। শেষ করে নিয়েছি যে আসলে আমরা এই নায়েব রাসূলের কাছে আসছি শিক্ষার জন্য। যারা তাসাউফের ইলম জানে না তাদেরকে বলা হয় ফাসিক, তাই না? এই হাদিসেরটা বলে আমি শেষ করি যে ইয়াকুনু ফি আখিরি জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। আল্লাহ রাসূল বলেছেন, ফিতনা ফাসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে, আর তাদের শায়ক উস্তাদ আলেম হবে, অধিকাংশই ফুসাকুন ফাসিক। নাউজুবিল্লাহ।
এই আয়াতে নায়েব রাসূলের উদ্বোধন উস্তাদ ছিলেন আল ফেসানি রহমাতুল্লাহ মক্তব্য ছবি লিখেছেন যে ইবলিস শয়তান খায় আর ঘুমায়। তখন বুজুর্গ বলে ইবলিস তোর তুই খাই দেয় কাজ নাই, তখন সংক্ষেপ বলে যে আমার আর খাই দেয় কাজ কি, কারণ আমি তো আলেমদের ফুসাকুন ফাসেক বানাই ফেলাইছি, তাসাউফের ইলম থেকে বেখবর করে দিয়ে ফাসেক বানাই ফেলাইছি, তার সেও আল্লাহ থেকে দূরে জাহান্নামের পথে, তার যে ইবাদতকারী তার অনুসারী তারাও জাহান্নামের পথে, তা আমি খাবো আর ঘুমাবো ছাড়া আমার কি কাজ? যারা শায়েখ হিসেবে মনে করে যে আমরা শায়েখ, যারা মনে করে যে আমরা আলেম আছে না নাই, তাদের জন্য একটা শেষ কথা বলে যায়। মসনবী শরীফে বলেছে বুয়ে মেরা ঘর কসে মাক নুকুনাক সসমে মস্তে খস্তনরা চুকুনাক। এলাচির ঘিরানে মদের গন্ধ লুকাবে কেমন করে হে মাতাল, কিন্তু তুমি লুকাবে কিভাবে? তোমার চোখে যে মদের স্পর্শে চোখ জেলাল। হে ভাইয়েরা, যারা আলেম দাবি করেন, তাসাউফ যারা জানেন না, তারা তাসাউফ যদি না জানেন তারা কেমন করে আলেম হিসেবে দাবি করবেন? কারণ আপনাদের নেশানায় যদি তাসাউফের ইলম না থাকে, মাসনবী শরীফে ওই মাওলানা রুমি লিখেছেন যে আপনি এলাচির গন্ধে যদি মদের গন্ধ লুকাতে চান পারবেন না, কারণ মদ খাইয়ে মাতাল হইলে আপনার চোখ লাল হবে। ঠিক তেমনি আপনি যদি হক্কানি আলেম না হন, ও যদি আপনি আলেম দাবি করেন, যদি তাসাউফের ইলম যদি না হয়, তাহলে আপনার অবস্থা তদ্রূপ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।